নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের আজকে থেকে আইএসএল এর আবারও অনুশীলন শুরু হলো। তো সেই অনুশীলনের বেশ কিছু খবর তোমাদের শেয়ার করার সাথে সাথে বাংলা ফুটবলকে নিয়ে কথা বলার রয়েছে এবং ভালো কিছু সুখবরও রয়েছে এই ভিডিওতে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, সকলে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো এটা তো একটা আমাদের ফ্যামিলি চ্যানেল, তোমরা সবাই জানো। শুধুমাত্র এখন তোমাদের দায়িত্ব এসডি ইউনিক স্পোর্টস নয়, এসডি ফ্যামিলিকেও সাপোর্ট করা। যেভাবে তোমরা সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব প্রতিদিন অন্তত এসডি ফ্যামিলি চ্যানেলে একটা করে ভিডিও দেওয়া। তো ওই চ্যানেলটাকেও একটু সাপোর্ট করে দিও। ভিডিওর ফার্স্ট কমেন্টেই কিন্তু সেখানে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, সেখান থেকে একটু ওই চ্যানেলটাকেও সাপোর্ট করো। তো যাক, সরাসরি চলে আসি আমরা ফুটবল নিয়ে। তো আজকে বাংলা ফুটবলের কিন্তু একটা দারুণ দিন। আজকে সন্তোষ ট্রফির যে কোয়ালিফিকেশনের ম্যাচ ছিল সেখানে কিন্তু বাংলা ফুটবল দল দারুণ রেজাল্ট করেছে। এটা কিন্তু আমাদের জন্য সত্যি খুব দরকারি ছিল, কারণ বেশ কয়েকটা বছর যেরকম ভাবে আমাদের বাংলা দল ব্যর্থ হচ্ছিল দেখে খারাপ লাগছিল। তো আজকে কিন্তু ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে, ছেলেরা কামব্যাক করেছে। তো যদি আমি আজকে খেলার কথা বলি, তো খেলাতে তো দারুণ কিন্তু আজকে প্রদর্শন করেছে আমাদের ছেলেরা। সেখানে কিন্তু আজকে 4-0 গোলে কিন্তু আজকে ম্যাচটা জিতেছে। অসাধারণ কিন্তু প্লেয়াররা ফুটবলও খেলেছে, পারফরমেন্স খুবই ভালো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মনতোষ মাঝির গোল দেখেছি, রবি হাঁসদা তার জোড়া গোল, নরহরি শেষটা সেও গোল করেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। দুটো উইং পজিশনে আরো ভালো করতে হবে। তো এটা সবে শুরু এবং আজকে যথেষ্ট ভালো কিন্তু সঞ্জয় সেনের দল পারফরমেন্স করেছে এবং পরবর্তী ম্যাচগুলোতে আমরা আশা করি ভালো পারফরমেন্স করবে। তো এরপর আমরা যদি সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো অস্কার ব্রুজন কিন্তু তার দলকে নিয়ে আজ থেকেই প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়ার যেরকম কথা ছিল, সেই মতোই ক্লাব মাঠে আজকে থেকে অস্কার ব্রুজন তার দলকে নিয়ে অনুশীলন শুরু করে দিল। সেখানে সব থেকে যেটা দেখার বিষয় ছিল, তোমাদের বলেছিলাম এবং ডেটও বলেছিলাম যে এই ডেটের মধ্যে যদি কিছু হয় তো হবে, তা না হলে থাকছে সে। সেটা আর অন্য কেউ নয়, ক্যাপ্টেন ক্লেটন সিলভা। যেটা তোমাদের জানিয়েছিলাম রাস পূর্ণিমার দিন পর্যন্ত তার একটা সময়, তার যদি তার সাথে কথাবার্তা বলে তাকে যদি অন্য ক্লাবে ছাড়া বা যদি কিছু করা যায় সেটা চেষ্টা করা হবে বা তাকে আনরেজিস্টার করানো হবে, কিন্তু সেটা করানো সম্ভব হয়নি। আজকে ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে কিন্তু অনুশীলনে দেখা যায়। একমাত্র বিদেশি প্লেয়ার হিসেবে ক্যাপ্টেন ক্লেটন সিলভা সে অনুশীলন করেছে। বাদ বাকি বিদেশিরা খুব তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যেই ডিমি তালাল তারা চলে আসবে। এবার হেক্টরের ব্যাপারটা কি, অনেকের মনে প্রশ্ন। আজকে হেক্টরের আসার কথা ছিল, যেরকমটা রিপোর্ট আমাদের কাছে এসেছিল, কিন্তু হেক্টরের আসতে একটু সময় লাগবে। যেরকমটা শোনা যাচ্ছে 21-22 তারিখ নাগাদ কিন্তু হেক্টর ইউসতে কলকাতায় চলে আসবে। তার কিছু একটু সমস্যা রয়েছে, কি সমস্যা সেটা এখনো আমাদের কাছে আপডেট আসেনি, আপডেট এলে তোমাদের জানিয়ে দেব। তো এটা গেল ব্যাপার। এবার হিজাজির কি হবে? হিজাজিকে নিয়ে তো মানে লাস্ট ডার্বি ম্যাচের আগে অনেক কথা হয়েছিল যে তাকে নাকি ছেড়ে দেওয়া হবে, তার পারফরমেন্সে খুশি নয় কোচ, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তখন তোমাদের বলেছিলাম যে এটা কিন্তু একটা মানে অন্য ব্যাপার। তো সেই জায়গা থেকে কিন্তু লাস্ট যেটা মোহামেডান ম্যাচ, সেখানে কিন্তু হিজাজি মাহের দারুণ পারফরমেন্স করেছে। ওভারঅল কিন্তু অনেক দিন বাদে হিজাজি মাহের কাছ থেকে অত ভালো পারফরমেন্স দেখা গেছে। আর তোমরা কম বেশি সবাই জানো যে হিজাজি মাহের কিন্তু জর্ডান জাতীয় দলের একজন প্লেয়ার। সে কিন্তু জাতীয় দলের ম্যাচ খেলার জন্য আরো একবার ডাক পেয়েছে। তো সেখানে 21 তারিখে তাদের ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু তাকে ডাকা হয়েছে। সে কিন্তু জর্ডানে এখন বর্তমানে রয়েছে। সেই 21 তারিখে ম্যাচ খেলে 22-23 তারিখের মধ্যে কিন্তু কলকাতায় চলে আসবে। আর বাদ বাকি যে সমস্ত প্লেয়াররা জাতীয় দলে রয়েছে সেগুলো তো জানোই। আর আজকে প্রভসকান সিং গিল এবং গুরসিমরাত সিং গিল তারাও 2-1 দিনের মধ্যেই চলে আসবে। আজকে দেবজিৎ মজুমদার ভালো অনুশীলন করেছে। আর লাস্ট ম্যাচে যেরকম যেগুলো ভুল ত্রুটির জায়গা ছিল সেগুলোকে অস্কার ব্রুজন আজকে প্রথম দিন থেকেই সেগুলোকে দেখানোর চেষ্টা করছে। ইয়াং বেশ কিছু ফুটবলারকে কিন্তু আমরা পরের ম্যাচ থেকে দেখতে পাবো। অনেক কিছু পরিবর্তন সামনের দিকে কিন্তু ইস্টবেঙ্গলের হতে চলেছে, সেগুলোকে নিয়ে পরপর আলোচনা অবশ্যই করা যাবে। তার মধ্যে যেই ব্যাপারটাকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম যে নন্দকুমার এবং মহেশের কি হবে, তাদের কিরকম শাস্তি হতে পারে। তো যেরকমটা রিপোর্ট আমাদের সামনে আসছে, এখনো পর্যন্ত অফিসিয়াল নয়, অফিসিয়াল হয়ে গেলে আরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
নন্দকুমারের ক্ষেত্রে যেটা ব্যাপার হয়েছিল, সরাসরি লাল কার্ড, তারপর নন্দকুমার কিছু মানে করেইনি, নন্দকুমার মাঠ ছেড়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে নন্দকুমারের ক্ষেত্রে পরের ম্যাচ অর্থাৎ নর্থ ইস্ট ম্যাচ শুধুমাত্র সে সাসপেন্ড থাকবে, তার বেশি ম্যাচ হয়তো তাকে সাসপেন্ড থাকতে হবে না। আর মহেশের ব্যাপারটা একটু আলাদা। মহেশ প্রথমে ইয়েলো কার্ড ছিল, তারপর আবার তাকে ইয়েলো কার্ড দেওয়ার পর মানে ইয়েলো কার্ডটা দেওয়া হয় যেই কারণে যে বোতলে লাথি মারা, সেই কারণে ইয়েলো কার্ড দেওয়া হয়। তারপরে আবার মাঠ থেকে বেরিয়ে আসা হয় বলে লাথি মারা, এইগুলোর কারণে আমরা ভাবছিলাম হয়তো অনেক বেশি ম্যাচ সাসপেন্ড হতে পারে। তো মনে হচ্ছে যেরকমটা ভিতরের খবর রয়েছে, তো সেটা হচ্ছে যে মহেশেরও হয়তো একটা ম্যাচই সাসপেন্ড হতে পারে, একাধিক ম্যাচ হয়তো দুজন প্লেয়ারের ক্ষেত্রেই হবে না। নন্দর ক্ষেত্রে তো হওয়া উচিতই নয়, মহেশের ব্যাপারটা নিয়েই একটুখানি ডাউট ছিলাম, তো সেই ব্যাপারটা হয়তো এই একটা ম্যাচই সাসপেন্ড থাকবে, সেরকমটাই হতে চলেছে। এবার আর্থিক কিছু জরিমানা করা হবে কিনা বা এটসেট্রা আরো কিছু জরিমানা বাড়বে কিনা সেটা ফাইনাল আপডেট আশা করছি কালকের মধ্যে এসে যেতে পারে আমাদের কাছে। এসে গেলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেব, ভিডিও আকারে যদি জানাতে পারি তো ভালো, না হলে ফেসবুক পেজে জানিয়ে দেব। তো ফেসবুক পেজে যারা এখনো যুক্ত হওনি সবাই ফেসবুক পেজেও যুক্ত থেকো, সেখানে কিন্তু রেগুলার আপডেট আবারও আগের মতন আমরা দেওয়া শুরু করে দিয়েছি। তো অবশ্যই কিন্তু এসডি ইউনিক স্পোর্টস যেটা ফেসবুক চ্যানেল সেখানে জয়েন হয়ে যেও। আর যেরকমটা তোমাদের বললাম এসডি ফ্যামিলিটাকেও সমানভাবে একটু সাপোর্ট করো, সবাই সবটুকু জানো। তো নতুন করে আমরা যেরকম শুরু করেছি সবাই পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ সকলকে, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।